একটু শ্বশুর বাড়িতে একটু ফোন করি, বহুদিন যায়নি। কই গো বিশু ফোন করেছে, তখন কি বলবো কি বলো? বলছো? বিশু ফোন করেছে। ও জামাইকে বলি দাও হ্যাঁ। আমরা বাড়িতে থাকবো না, হ্যাঁ। আমরা ট্যুরে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমরা তো 1 মাসের মধ্যে ট্যুরে যাচ্ছি গো। থাকবেন না? ট্যুর করতে যাবেন? ও, 1 মাস যান, তাহলে আর কি বলবো, বিশেষ দরকার ছিল বাবা, বলবো? ও বাবা, ও, হ্যাঁ বলো। আমরা তো ট্যুরে যাব না, হ্যাঁ আমরা যাতে জামাই না আসে সেই ব্যবস্থা করছি। হ্যাঁ, ঠিক আছে। আর তোমার আর বেই একই সঙ্গে বাচ্চা হওয়ার সময় হয়েছে, মানুষ শুনলে বলবে কি? দেখ আমি শোনো, বাজারে যাচ্ছি, কি আনতে হবে সেটা বলো। শোনো, হ্যাঁ। তুমি যাই আনো, হ্যাঁ, তুমি আমার জন্য তিতল নিয়ে আসো। আমি তিতলের টক দিয়ে দুটো ভাত খাই, এর আগে তো দুটো হয়েছে, কিন্তু এরকম তো মন যায়নি। এখন যেন শুধু মনে বলছে যে একটু টক দিয়ে ভাত খাই, আমি নাহলে খাতে পাচ্ছি নি গো। ওরে বাবা। কেন এই দুদিন আগে তো 4 কিলো তেঁতুল আইনে দিলাম, ও, বুঝছে? হ্যাঁ সে খাই নিয়েছি গো, আজকে আবার নিয়ে আসবা। ঠিক আছে, ঠিক আছে, আমি গেলাম। কই গো, কোথায় গেলা? হ্যালো, আসছি আসছি আসছি, দাঁড়ান, আসছি। लेकिन 1 सेकंड কেলো, শুনো, বাবা মাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, না। সব সময় ব্যস্ত ব্যস্ত করছে। ব্যস্ত মানে দেখাটো নাকি? যখন ফোন করছি শুধু বিজি, শুধু বিজি। তাহলে তুমি শুনো, একটা ভালো কথা বলি। হ্যাঁ, বলো। বাবা মা আমার এই সময় দরকার, ডাক্তারের ডেট দিয়ে দিয়েছে। কেলো, নাতি মারছে, হ্যাঁ নাতি মারছে, তো কান্দো তো কান্দো তো কান্দো তো। দেখি। ওরে আরে, নাচতে পারলে কান চলে, এই তো নাচতে পারলে কান চলে। লাগেনি তো? না লাগেনি, দেখতে জুয়াবে না তো, দেখতে জুয়াবে না তো, এবারে যুগ, দেখি তো প্লেটে আছে কিন্তু তোমাকে নাতি মারছে। মারছে যেটা। তাহলে বড় হলে কি করবে তাহলে ভাবো। আচ্ছা ঠিক আছে, তুমি শিগগিরই যাও, আজ কি চলে যাবো? আজকে যাও। বাবা, আমি কটা পালং শাক দিলে আসি। যাও, শাল তুলে আসো, আমি শাশুড়িকে নিয়ে আসবো, শাশুড়িকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। যাও, ওই তো কাজ করা। আমি বাবা হইতে চলেছি এতদিন বাদ দি, শালা আনন্দ আমার আত্মার আমি। হ্যাঁ, আজ কি চলে যাবো শ্বশুর বাড়ি। হ্যাঁ, প্যানের আবার সাইকেল চলছে, দুই দিকে তো এরকম হাফ দাহি গেছে। এই তো এই প্যান্টটা পর, শর্ট প্যান্টটা পরবো এর উপরে। আরে কেমন তোমার ঢাকা তাই লিমিটে গেল গো। এদিকে আসবে না নাকি? কি ব্যাপার দেখলাম তো। তোমার সামনে আইছে। ছোটি তো এখানে একখান দেখছি, আর একখান কোথি গেল? শালা, এই তো এখানে আর একখান দেখছি। রিয়ার একজোড়া তো চটি সে কুকুরে নিয়ে গেছে, রিয়ার জোড়া তো কবে সে শিয়ালা নিয়ে গেছে। কি করি এখন আমি? ওরও বেকায়দা পেলাম তো আমি। পায়ে থেকে কেন লক্ষ্য পেবে না? এই সময় আমার বিশেষ করে আমার শাশুড়িকে আজকে নিয়ে আসি কা দম নিতে হবে। 5 দিন আমার বাড়ি থাক থাক, অসুবিধা নাই, কিন্তু মানে একটা বাচ্চা মানে বিরাট বেকায়দা, না নিয়ে আসলে না। কোন সর্বনাশী রে! ওরে বাবা, আমার পেটে, ওরে বাবা রে, মারলো ঠেলা দিয়ে, আমি যন্ত্রণা করছি কত রে বাবা, আমি সহ্য করতে পারছি নি। লাগলো কিসে? কিছু তো দেখছি নি। মা, বলো বাবা। আপনার পেটে টিউমার হয়েছে নাকি? অপারেশন করতে হবে তো। কত বড় হয়েছে রে ভগবান। বাবা, হ্যাঁ? তোমার ভাই বোন হবে। কি করছিলেন এই এখন এই অবস্থা? আমার কোনো দোষ নাই বাবা, কেন মা? সব তোমার শ্বশুরের দোষ। পুকুরের দোষ? কিস আমার দোষ? কিস আমার দোষ? তুমি তো পাঠালে আমাকে বাজার তেঁতুল আসবা, যা আনো তাই আনবো। হ্যাঁ, তেঁতুল আনবো, তেঁতুল তেঁতুলের বুঝতে পেরেছি, দেখো আমি। হ্যাঁ, বিশু কখন আসলি বাবা? এই তো আসলাম। তাহার আগে খবর দেখ, তাই না? ফোন করলে তো বলেন যে আমরা বাড়ি থাকবো না, যখন ফোন করে তখন বাড়ি থাকবো না। হ্যাঁ, তো দেখলাম না ফোন করে যাবো না, দেখি ডাইরেক্ট আপনার মেয়ের ডাক্তারের ডেট দিয়ে দিয়েছে। আর এই দেখেন সামনে শুক্রবারে আর 8-5 দিন টাইম আছে। ওর সিজার হবে কি নর্মাল হবে ওটা বলা যাচ্ছে না। ওই দিন দেখলাম আর দেরি নাই, আপনার মেয়ে বাড়ি পাঠালো। যাই তুমি যাই বলে ফোনে যোগাযোগ করা যাবে, কি করবো নাইসি?
খোকা হ্যাঁ। এতদিন যা ফোনে বলছি তো সব মিথ্যা কথা জানো এই কারণে বলেছি भाई यहाँ पे क्या এইসব हो रहा है অবস্থা যদি তুমি দেখো, भाई यहाँ पे তোমার क्या हो মান रहा है সম্মান भाई থাকবে না আমার মান সম্মান থাকবে ওই জন্য তোমাকে আমি মিথ্যা কথা বলেছি আর যাতে না আসে, এরু তোমার শাশুড়ি আর 3-4 বছর ডেট দিয়েছি আমি সব বুঝতে পারিছি আপনি পরিষ্কার হিংসা করি করছেন নাকি হিংসা করে করছেন কারণ আপনার মেয়ের বাচ্চা হয়তো আপনার বাড়ি আসবে আপনাকে 2 মাস হোক 3 মাস হোক পুষতে হবে সেই জন্য হিংসা করে আপনি এই কাজ করছেন আচ্ছা উঠে নিতে এসে হয়ে গেছে আর যাক সে কথা এই শুটের বা ছোট গান ওরে বলছো, বাবা! এ কি অবস্থা হ্যাঁ? আরে এক পায়ে এক চটি আর এক পায়ে আর এক চটি কি কাণ্ড হ্যাঁ? এটা মান সম্মান থাকবে ওই আমার বাবা তো বুঝতে ভালো লাগছে যখন ডাক্তাররা একটা জামালপুরে জ্যাকেট গায়ে যায় তখন তো কিছু বলতে পারেন না আর কি জন্য পরিস্থিতি আপনি শুনবেন তো সাইকেল চড়ি ঘেসুন খাই ঘেসুন থেকে এরকম চোখ বাড়িছে পাশায় ছেড়ে দিছে তাই করে আসলে ভালো তো আরে এই প্যান্ট পরে আসছি এই দেখেন কোনো অবস্থা এই কথা তো পাটা ও ছি জামাই প্যান্ট ফাটা অন্য কিছু না হ্যাঁ এই পাশায় তো ছোট ছোট কির মেতে খুব জ্বালায় শুধু বিড় করে কুকুরকে কামড়ায় এই চুল কাটে ওই আঙুলের ইতে ফুইতেই ও সবারই হয় বাবা দেখেন মা ঠিক বুঝলাম কিন্তু দুই পায়ে যেরকম চটি পাই দি এই পাড়া দিয়ে আসলি আর মান সম্মান থাকবে এই ব্যাপারটা এই এখন তোর তো কুকুরে নিয়ে চলে গেছে আর একটা রাতের শিয়ালে চলে গেছে দুই পায়ের করি ছিল তো কি ভাই যাইবো তাড়াতাড়ি করে না পাই চলে আসতে পারি তোমরা দেখাচ্ছেন নাকি অন্য সময় তো বড় বড় ডায়লগদের মাজার ব্যথা বাবা মাজার যন্ত্রণায় বাচ্চেনি হ্যাঁ তখন যন্ত্রণা থাকে না তখন থাকে না যন্ত্রণা না হ্যাঁ না বৃষ্টিতে আমি এখানে থাকবো না আমি চলে গেলাম বাড়ি এক মুহূর্তে এবার থাকবো না আমি আর। থামো একটা মিষ্টি খাই যা থামো এটা ভাত খালি ভাত মিষ্টি কই কেন মিষ্টি আমি কি করি দুজনে তো সুগার পাওয়ার মধ্যে আমি খালি হাতে আসলে ডাঙ্গা কেটে হবে তাহলে লোকে খুব ভালো বলবে নাকি ওই জন্য বড় হাঁড়ি নিয়ে আসলাম মিষ্টি নিয়ে আসলাম আপনি জানলেন আমি জানলাম মিষ্টি না খাইলে কি জানলেন ও ঠিক হলো তুমি এই শুধু ভাত নিয়ে আসিছো পাড়ার মানুষ যদি দেখে যে খালি হাতে জামা ঢুকলো আপনাদের মান সময় থাকবে মা বলেন ওই জন্য আমি নিয়ে আসলাম আমার সব তো সুগার আপনারা মিষ্টি কেউ খাবেন না এই সময় তো মান সম্মান বাজিছ না আমাদের মান সম্মান বাজিছ দাও তুমি একটা মিষ্টি আনা দেয় না কুল্লিং গোড়ার মিষ্টি এক নতুন নতুন মিষ্টি একটা আনা দেয় না আরে কিছু বলে এই জানাম চলে গেলাম থাকবো না হ্যাঁ? কখন আসলেন হুট, বাড়িতে একটু থাকবো না ওই বাড়িতে পারলে যাই না পারলে না যাই ছাড়, না, থাকবো না। যায় না থামো না, আমি থাকবো না। আমার আগে কি আমি থাকবো না আমি এটা? না, থাকবো না। ভাত আমি চলে গেলে কোনে তোরা বুঝবি নি আমরা সব বুঝি তোমাদের বুড়ি গেলে ভীমরু উঠেছে তোমাদের জন্য বন্ধু বান্ধবের কাছে আমরা কিছু মুখ দেখাতে পারছি নি ছি হ্যাঁ বলো আজ আমাদের ভুলের জন্য ছেলেরাও আমাদেরকে ঘৃণা করছে আজ আমার মেয়েটা আমি আদর করবো আমি যত্ন করবো সেটাও তো আমি পারবো না গো আমাদের এই ভুলের জন্য এই বয়সে এমন কাজ করেছে কি করেছে বলি বাড়িতে মা কই গো তুমি একা আসছো মা মা ওই তোমার যে পেট হয়েছে আমার মারও সেরকম পেট হয়েছে হ্যাঁ